আজকে খুবই সাধারণ একটা খাওন লই আইছি। এই খাওনটা বেবাক কি রান্ধে আর এই মাছটা কম বেশি হগল মানেই খায়। তো রান্ধনে রান্ধনে একটু ডিফারেন্ট তো আসেই, যার কারণেই কিন্তু মুই অনেক সময় খুব সহজ এবং সাধারণ রান্নাগুলোই আমনেগো সামনে লই আই। তাই আজকে মুই কিন্তু রুই মাছ রান্ধতে আসলাম। দেখতেই পারতে আসলেন যে এই রুই মাছটাকে কাটতে কুটতে কালে ফসা উঠে হালাইছি। এরপরে এই ম্যারিনেট করে মুই কতক্ষণ হনে রাখবো। এরপরে কিন্তু হলদি মরিচ ধনিয়ার গুঁড়ি নুনের গুঁড়ি আর কতক্ষণিকখানে সর্ষের তেল দিয়ে লইছি। লগে একটু আদা রসুন বাটাও দিয়ে লইছিলাম। এই একাল বেবাকটা মাক কিছুকে মুই একাল আধা ঘন্টা নাহান হালাই থুইছি ঢাকি থুইছি। আধা ঘন্টা পর উগলি দেখতে আসলাম যে খুব সুন্দর মতো এটা কাল ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এই বাজে লওয়ার পালা। হেইয়ের পিনে কিন্তু মুই একালে একটু কড়াই একালে ধুইয়ে টুইয়ে হেইয়ের মধ্যে কতটুকখানে তেল দিয়ে লইছিলাম। তেলটা যে গরম হইয়া আইছিলে হেইয়ার পর কিন্তু হেই যে ম্যারিনেট করা মাছটি আছে হেইয়া মুই এখন বাজে লমু একটু একটু হরিয়া। তাই যত দূর করইতে ধরবে মুই কিন্তু হেদ্দুরি দিমু, বেশি আর দিমু না। চাপি চুপি দিলে কিন্তু মাছ ভাঙ্গে যাইবে। এর মাছ ভাজার কালে কিন্তু এই জিনিসটা খুবই বেশি খেয়াল রাখা লাগে, বেশি করে তেল দিয়ে ভাজা লাগবে আর অবশ্যই যেন তেলটা গরম থাকে। তেল আবার গরম না হওয়ার আগেই যদি কেউ তেলের মধ্যে মাছ ছাড়িয়ে দেয় হেলে কিন্তু মাছ উল্টনের আগে ভেঙে যাইবে। যাই হোক, ব্যাপাক জিনিসের মধ্যেই কিন্তু কিছু না কিছু শেখার আছে। এরপর তো মই একাল ঠান্ডা মাথায় চুলার ধারে বইয়ে রইছিলাম আর দেখতে আসলাম যে কতক্ষণ এই মাছটা উল্টো পেরমু ঠিক মতো এক পাশ হয়ে যাইবে। তো মই কিন্তু প্রায় 5 মিনিট হানাকালে অল্প জাল দিয়ে এরপর বইয়ে রইছিলাম। মোর কিন্তু এক পিস এককালে সুন্দর মতো ভাজা হয়ে গেছে। কোনো কোনো লাড়াচাড়া দেওয়ার কোনো দরকার নাই। এক ফির উল্টোই দিলেই যাতে মাছ ভাজা দুই ফিরে হয়ে যায় সেই দিকেও খুব খেয়াল রাখা লাগবে। তো যাই হোক, মাছ কটা যে ভাজা হয়ে গেছে এখন কল্লাটা তোমার ভাজেই লওয়া লাগে। কলাটার সাইজটা যেহেতু একটু বড় আছে হেয়ের পিনে কিন্তু এর লগে আর মুই হেরম কোনো মাছ টাছ রাখি নাই। ছোট একটুখানি পেটের দালের মাছ একটু রাখছিলাম। এটা যাতে কাল উল্টাই পাল্টাই ভালো মতো ভাজা হয়ে যায়। যে কোনো বড় মাছ ভাজার কালে এই জিনিসটা ব্যাপার কি লক্ষ্য করবেন যে মাছের মধ্যে যে অংশটা থাকে সেটা যেন কাল ভালো মতো ভাজা হয়, কিংবা হেয়ের মধ্যে যাতে হলদি মরিচ নুন ময় মশলা কাল ব্যাপার কিছু হান দেয়। তো মুই একটা বোকামি করছিলাম, মুই হইতেছে মাছের মাথাটা ফারিয়ে দিই নেই। মাছের মাথাটা যদি কেউ মাঝখান দিয়ে ফারিয়ে দিয়ে হের পর যদি একটু ভাজি লইতে পারতে হেলে কিন্তু একালে সব মশলা টসলা কাল মধ্যে কাল ভালো মতো ঢুকতে। এখন কিন্তু মাথা ভাজা শেষ। এখন কতটুকখানে তেল বাইরিছে হেই হল মুখে হেরপিনে তো চিন্তা করছি হেই তেল দিয়ে তরতরি মুই রান্ধি হালাই। এরপর তো এই পেঁয়াজ কাটি লইছিলাম, এই পেঁয়াজ কাটার মধ্যে এই মাছ ভাজা তেল পুটিটা ঢালি দিছি। তো মোর মনে হয় তেলের পরিমাণটা একটু কম হয়ে যায়। হেরপিনে কিন্তু মুই আবারও একটুখানি তেল দিয়ে লইছিলাম পরবর্তীতে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা না দেওয়া পর্যন্ত কিন্তু মুই আবারও অপেক্ষা করতে আসলাম। এখন তো দেখতেই পাইতেছিলেন যে মাছটি একটা সুন্দর মতো ফ্রাই করা হয়ে গেছে, পেঁয়াজও কিন্তু ভাজা ভাজা হয়ে যাইতে আসলে। এরপর তরতরি এর মধ্যে জিরে বাটা দিয়ে লইছিলাম। তো এই জিরে বাটাটা বাটি এরপর ফ্রিজের মধ্যে ধুয়ে দিয়েছিলাম। হেরপিনে শক্ত হয়ে রয়েছিল। তো শক্ত হয়েছে কোনো সমস্যা নেই। হেরপিনে কিন্তু এই শক্তের সাহাটা মুই ভাঙ্গিয়া একটুখানি সাহা এর মধ্যে হালাই দিছি। লগে লগে কিন্তু মুই একটুখানি ছাল আর 2 টুকরা এলাচ হেইও দিয়ে লইছিলাম। এরপর পরিমাণ মতো হলদির গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি ব্যাপারটা দিয়ে আবার একটু লাড়ি চেড়ে লইতে আসলাম। একটু নুনও দিয়ে লইছি, যেহেতু বাজার কালে নুন দিয়েছিলাম হেরপর আর দেওয়াটা হয় নাই। ব্যাপাক ময় মশলা দিয়ে কষানো হয়ে গেছে। এরপর চিন্তা করছিলাম যে এই মাছটার মধ্যে কতখানি পেড়াগোড়া আছে হ্যাঁ তো আর হালাই দিনে হেইয়া এখন মুই ভালো মতো কষাইলাম। মোর তো আবার এই জিনিসটা খাইতে অনেক বেশি ভালো লাগে। মাছের কি সুন্দর একটা বালিশ থাকে হেইয়ার পর তো হের মধ্যে থাকে হইতে আছে কলজা মলজা, খুবই ভালো লাগে এই খাইতে। তো যাই হোক, মুই এই হালাই নিয়ে একাল ফসা টসা হরি এখন এই একাল জম্মের মতো কষাই টসে লইতে আসলাম। যে কাল একাল ভালো মতো কষানো টসে হয়ে গেছে হেকেল মুই কিন্তু একটুখানি মৌ দিয়ে লইছি। মৌর পরিমাণটা কিন্তু বুঝে শুনে দেওয়া লাগবে, যেহেতু ভাজা মাছ এ যদি একাল ডুবানি পানির মধ্যে দিয়ে এরপর কতক্ষণ জাল দেয় হেলে কিন্তু ভালো লাগবে না। এরপরে মুই একালে সামান্য রকমের পানি দিয়ে এরপরে এখন যে মাছটি ভাজি রাখছিলাম এই একাল বেবাকটা সাইডে দিয়ে দিয়ে ঘুরে ঘুরে এখন জাল দিতে আসলাম। কতক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু আমার মাছ রান্নাটা শেষ হয়ে যাবে। এই মাছটা যে এত স্বাদের হইবে হ্যাঁ আমি জীবনও কল্পনা করিনি। আসলে সবসময় একরকম রাঁধতে রাঁধতে মাঝে মধ্যে যদি অন্যরকম একটু রাঁধি হেলে কিন্তু রান্ধনের ফ্লেভারটা যেরকম চেঞ্জ হয়ে যায়। টেস্টেরও অনেক ধরনের পরিবর্তন হয়। সবাই কিন্তু বিভিন্ন ধরনের রান্না খাইতে খাইতে ভিন্ন ভিন্ন রান্না টেস্ট করতে চায় সামটাইমস। তো যার কারণে কিন্তু বিভিন্ন উপায়ে একই রান্নাটা যদি খাওয়ানো যায় হেলে কিন্তু পরিবারের সকল মানিয়ে কিন্তু খুবই তৃপ্তির সাথে খাওয়ানটা শেষ করতে পারে। তো যাই হোক, যদি কেউ এই ভিডিওটা ফুললি দেখতে থাকেন হেলে কিন্তু ধরতে পারবেন যে এই রান্নাটার ক্ষেত্রে কি কি পরিবর্তন হয়েছে। কেউ যদি ধরতে পারেন চাইলে কিন্তু কমেন্ট বক্সে জানাই দিতে পারেন যে আসলে কি কি চেঞ্জেস আছে। রান্নার ক্ষেত্রে ছোট ছোট পরিবর্তনগুলাই কিন্তু বড় একটা স্বাদের পরিবর্তন আনিয়ে দেয়। তো যাই হোক, মোর যেহেতু রান্না বাড়া শেষ হয়ে গেছে মই এখন আর কোনো পেশাল টেশাল পুড়বো না। আমি কিন্তু অনেক ধরনের মশলা ইউজ করছি। তো হ্যাঁ, কিন্তু মশলা ব্যবহার করছি খুবই অল্প স্বল্প পরিমাণ বুঝছে। আমি সাধারণত যে কোনো রান্ধনের ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণটা উল্লেখ করি না, এই জন্য যে মুই যে কয় টুকরা মাছ রাঁধছি আপনারা তো হ্যাঁ নাও রাঁধতে পারেন। হ্যাঁ পিনে এই সব তো বুঝে উন্নে দেবেন। তো কতক্ষণে কি মশলা ব্যবহার করছি আর কি মশলা দিয়ে রান্নাটা শেষ করছি সেই জিনিসটা জানাটাই কিন্তু জরুরি। এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা চাইলে এরকম একদিন বাসায় রাঁধতে খাইতে পারেন, হাতে কিন্তু মন্দ হইবে না। তো আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।